আমাকে একজনে বলছে যে রিয়াদ ভাই অসুস্থ। আমার কাছে কালকে ম্যাচটা দেখে খুবই খারাপ লেগেছে। কালকের আমার কাছে খেলা দেখে মনে হয়েছে যে মুশফিক ভাই রিয়াদ ভাইকে কালকের ম্যাচটা খুবই দরকার ছিল। 50 না 49 রানের টার্গেট ছিল এরকমের। তো আসলে এই রানটা আমার কাছে মনে হয় যে চিটাগংয়ের উইকেটে চেজেবল ছিল। আমাদের ব্যাটসম্যানদেরকে আরও অনেক দায়িত্ব নিতে হবে, যেহেতু আমাদের বলাররা খুব ভালো শেপে আছে। বিপিএলে প্র্যাকটিস করতেছি, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। 2-1 দিনের ভিতরে মাঠে ফুলদমে প্র্যাকটিস শুরু করব। ফুটবল আগের চাইতে এখন অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশ। দেশের ফুটবল, দেশের ক্রিকেটে যদি সিন্ডিকেট মুক্ত যদি করা যায়, তা আমার কাছে মনে হয় যে কোনো স্পোর্টসেই আপনার ভালো কিছু হবে। মাহমুদুল্লাহ ভাই অসুস্থ, খবরটা কি পেয়েছেন বা খোঁজ নেওয়া হয়েছে? না, আমি শুনছি আমাকে একজনে বলছে যে রিয়াদ ভাই অসুস্থ, হসপিটালে আছে, বাট আমি ভাইকে ফোন দিন, কালকে জানতে পারছি বিষয়টা আসলে। ভাই, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা সিরিজ হেরেছি। ব্যাটিংটা খুবই খারাপ করেছে, যে কারণে আমরা অল্প রানও চেঞ্জ করতে পারছি না। আপনার কি মনে হয়? না, আসলে এটা আমার কাছে কালকে ম্যাচটা দেখে খুবই খারাপ লেগেছে। বিকজ হচ্ছে কালকে চিটাগংয়ের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক উইকেট হয়ে থাকে, আমরা সেই অনেক বছর ধরে আমরা দেখে আসছি। তো কালকে ম্যাচটা যেহেতু আমরা প্রথম 10 ওভারে অনেক রান ওরা করে ফেলেছিল, বাট আমাদের বলাররা এত সুন্দর কামব্যাক করেছে, বিশেষ করে মোস্তাফিজ, রিশাদ, তারপর নাসুম, তাসকিনও ভালো বল করেছে। তো এত সুন্দর কামব্যাক করার পরে ওরা 149 না 49 রানের টার্গেট ছিল এরকমের। তো আসলে এই রানটা আমার কাছে মনে হয় যে চিটাগংয়ের উইকেটে চেজেবল ছিল, বাট আমরা আনফর্চুনেটলি ম্যাচটাকে আমরা জিততে পারি নাই। বাট এটা দুঃখজনক। বাট আমাদের ব্যাটসম্যানদেরকে আরও অনেক দায়িত্ব নিতে হবে, যেহেতু আমাদের বলাররা খুব ভালো শেপে আছে লাস্ট কয়েক বছর ধরে। তো আমাদের ব্যাটসম্যানদেরকে আসলে আরও অনেক বেশি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে আর কি, রেসপন্সিবল হতে হবে। আপনি একটা পোস্ট দিয়েছেন মুশফিক এবং মাহমুদুল্লাহকে নিয়ে, মিডল অর্ডারে তাদেরকে মিস করেন। তো তাদের যে অভাবটা, এটাকে আমরা এখন কি খুঁজে পেয়েছি কিনা? না, মুশফিক ভাই, রিয়াদ ভাই আসলে এই ধরনের অনেক ম্যাচে তারা অনেক সুন্দর পার্টনারশিপ করে ম্যাচ জিতিয়ে নিয়ে আসছে। আমি নিজেই টিমের সাথে ছিলাম, তো দ্যাটস ওয়াই আমি কালকের আমার কাছে খেলা দেখে মনে হয়েছে যে মুশফিক ভাই রিয়াদ ভাইকে কালকের ম্যাচটা খুবই দরকার ছিল। মানে আমার পার্সোনাল মতামত, এটা আমি জানি না কে কীভাবে দেখবে, বাট আমার কাছে মনে হয়েছে, তাই দ্যাটস ওয়াই আমি আসলে কালকে স্ট্যাটাসটা দিয়েছিলাম। সামনে আবার বিপিএল আসছে, বিপিএল নিয়ে আপনার পরিকল্পনা? বিপিএলে প্র্যাকটিস করতেছি, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। বাট জিম করতেছি, তারপর ফিটনেসের কাজও টুকটাক করছি। বাট ইনশাল্লাহ আমি 2-1 দিনের ভিতরে মাঠে ফুলদমে প্র্যাকটিস শুরু করব। তো আই হোপ ইনশাল্লাহ দেখা যাক কী হয়। ক্রিকেটের পাশাপাশি ফুটবলটাও কেমন ফলো করা হচ্ছে? প্রবাসী বংশোদ্ভূত ফুটবলাররা আসছেন, তাদেরকে নিয়ে আসলে ফুটবলটা কেমন জমজমাট হচ্ছে, আপনারা দেখছেন কিনা? না, ফুটবল আগের চাইতে এখন অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশে। বিশেষ করে বাইরের দেশের কিছু প্লেয়ার, আমাদের দেশের নাগরিক, তারাও বাংলাদেশে ফুটবল রিপ্রেজেন্ট করছে বর্তমানে। তো আমার কাছে মনে হয় বাংলাদেশ ফুটবলটা এখন সামনে ভবিষ্যৎটা ভালো। আর আমার ফুটবলের প্রতি যদি আরও ফ্যাসিলিটিস থেকে শুরু করে ফুটবলের ভালো ভালো ফুটবলার যদি এখানে যদি সিন্ডিকেটটা যদি আমরা একটু না করি, দেশের ফুটবল, দেশের ক্রিকেটে যদি সিন্ডিকেট মুক্ত যদি করা যায়, তা আমার কাছে মনে হয় যে কোনো স্পোর্টসেই আপনার ভালো কিছু হবে আর কি। হামজা চৌধুরী বেশ কয়েকটা ম্যাচ খেলেছি, তার খেলাটা আপনার কেমন লেগেছে পার্সোনালি? হামজা চৌধুরী অনেক বড় মাপের ফুটবলার, সে আমি যতটুকু জানি সে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। তো হামজা চৌধুরী, তারপর আরও আছে 2-1 জন আছে, জামাল ভুঁইয়া, আরও অনেকেই আছে, তারা সবাই খুব ভালো মাপের ফুটবলার। তো তাদেরকে তারা দেশের জন্য অনেক ভালো কিছু করবে, এই আশা, এটা আমার আশা না, এটা সারা বাংলাদেশের মানুষের আশা। তো আর আমিও ফুটবলটা আগে রেগুলারলি দেখতাম না, বাট এরা আসার পরে এখন ফুটবলটা দেখি আসলে। আপনি এখন রেগুলারলি ক্রিকেট নিয়ে ফেসবুকে অনেকটা সরগরম আমরা দেখতে পাচ্ছি। তো ক্রিকেটটাকে আপনি 22 গজটাকে কতটা মিস করেন জাতীয় দলে? ক্রিকেট যেহেতু আমি 12-13 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি আমি দেশের জন্য, তো অবশ্যই মিস করি। কারণ ক্রিকেট খেলা যখনই বাংলাদেশ যখনই ক্রিকেট খেলে, তখনই আমি আসলে যদি টিভির সামনে নাও থাকি, আমি মোবাইলে অনলাইনে থাকি, যে কত রান বা কি স্কোরটা আমি দেখার চেষ্টা করি, এই আর কি। অবশ্যই আমি চাই সবসময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট ভালো থাকুক। আর বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য যা যা করণীয় সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করবে। আই হোপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন নতুন একটা কমিটি আসছে, আই হোপ তারা অনেক ভালো কাজ করবে। আর আমার কাছে মনে হয় যেন এখানে কোনো স্বজনপ্রীতি, কোনো সিন্ডিকেট, যে যারা পারফর্ম করবে তাদেরকে যেন এখানে সুযোগ দেওয়া হয়। এবং এইটাই আর কি, আমার চাওয়া একটাই, আর কিছু না।